ইন্তেকালের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা যেমন দেখেছিলেন আনাস রাদিয়াল্লাহু আনহু। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, উম্মাহ কণ্ঠের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব ইন্তেকালের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা যেমন দেখেছিলেন আনাস রাদিয়াল্লাহু আনহু। এ সম্পর্কে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে প্রায় এক সপ্তাহ অসুস্থ ছিলেন। তার অসুস্থতা শুরু হয়েছিল একাদশ হিজরির ২৯শে সফর রোববার থেকে। এদিন তিনি জান্নাতুল বাকিতে একটি জানাজা নামাজে অংশগ্রহণ করেছিলেন। ফেরার পথে মাথা ব্যথা শুরু হয়। ধীরে ধীরে তা বাড়তে থাকে। ব্যথা দূর করতে মাথায় পট্টি বাঁধা হয়েছিল। ১৩ থেকে ১৪ দিন পর্যন্ত অসুস্থ ছিলেন তিনি। এই অসুস্থতা নিয়ে ১১ দিন নামাজ পড়িয়েছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসুস্থতা বেড়ে গেলে তিনি স্ত্রীদের অনুমতি নিয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এর ঘরে জীবনের শেষ সপ্তাহ কাটিয়েছিলেন। স্থানান্তরের সময় হযরত ফজল ইবনে আব্বাস এবং আলী রাদিয়াল্লাহু আনহু প্রিয় নবীকে ভর দিয়ে নিয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় পট্টি বাঁধা পবিত্র চরণ যুগল মাটিতে হেঁচড়ে যাচ্ছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শেখা দোয়াগুলো পড়তেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র দেহে ফু দিতেন এবং বরকতের আশায় নিজের শরীরে হাত ফেরাতেন। ওফাতের ৫ দিন আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা বেড়ে গেল। তিনি জ্ঞান হারিয়ে ফেললেন। এ সময় তার শরীরের তাপ কমাতে পানি ঢালা হলো। তিনি কিছুটা সুস্থতা বোধ করলেন এবং মসজিদে গেলেন। মাথায় পট্টি বাঁধা ছিল। তিনি মিম্বরে আরোহণ করে সাহাবীদের উদ্দেশ্যে কিছু নসিহত করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা আরও বেড়ে গেলে তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নামাজ পড়াতে বললেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতার বাকি দিনগুলোতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ১৭ ওয়াক্ত নামাজের ইমামতি করিয়েছিলেন। ইন্তেকালের দিন সকালবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের রুমের পর্দা সরিয়ে সাহাবীদের নামাজের দৃশ্য দেখেছিলেন। এ সময় তার চেহারা উজ্জ্বল আলোতে জ্বলজ্বল করছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সেদিন ছিল সোমবার। সাহাবীরা ফজরের নামাজ আদায় করছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইমামতির দায়িত্বে ছিলেন। হঠাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এর হুজরার পর্দা সরালেন এবং সাহাবীদের কাতার বাঁধা অবস্থায় নামাজ আদায় করতে দেখে মৃদু হাসলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভেবেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো নামাজে আসতে চান, তাই তিনি কিছুটা সরে দাঁড়ালেন যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কাতারে অংশ নিতে পারেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হঠাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা এত আনন্দিত হয়েছিলেন যে নামাজের মধ্যে ফিতনায় পড়ে যাওয়ার মতো অবস্থা হলো। অর্থাৎ তারা নামাজ ছেড়ে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক অবস্থার খবর নিতে চাইছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে ইশারা করে তাদের নামাজ শেষ করতে বললেন। এরপর তিনি হুজরার পর্দা ফেলে দিলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা তুলে উম্মতের সালাতের অবস্থা দেখছিলেন, আমি খেয়াল করছিলাম তার চেহারায় যেন আল কুরআনের পৃষ্ঠা জ্বলজ্বল করছিল। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের মূল্যবান সময়ের জন্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।